নাম লেখা আছে ওইখানে আধার নাম্বার মোবাইল নাম্বার থেকে যেখানে মোবাইল নাম্বার লিখে দেবে। মুর্শিদাবাদের ভরতপুরে আয়োজিত স্বনির্ভর বাংলা শিবিরে এসে সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বহরমপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বদেব কর্মকার। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ও জেলা পর্যায়ে যুব নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি শিবিরটি সরাসরি পরিদর্শন করেন। পরিদর্শনের পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যুবসাথী ও ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আবেদনকারীদের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনার পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিয়ে উৎসাহ প্রদান করেন বিশ্বদেব বাবু। এদিন এই কর্মসূচিতে তার সঙ্গে হয়েছিলেন ভরতপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি মোহাম্মদ রান্না, সহসভাপতি তুহিন ঘোষ, সাধারণ সম্পাদক তাজ মাহমুদ ও অঞ্চল যুব সভাপতি উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। জনসংযোগের এই বিশেষ উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। দেখুন, আমরা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যুবসাথীর ক্যাম্প, যুবদের জন্য 1,500 টাকা মান্থলি, আমরা সেদিন থেকেই প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ক্যাম্প যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিজিট করছি এবং যুব সমাজের কাছে কথা বলে বুঝতে পারছি যে তারা কত আনন্দিত। আগামী নির্বাচনে আপনারা প্রমাণ পাবেন। এই মুর্শিদাবাদ জেলার 22টা আসন। আজকে রমজান শুরু হয়েছে, রমজানের প্রথম পবিত্র রমজান মাস শুরু হয়েছে, তারপরেও মানুষের যে ঢল এই মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে আগামী দিন তৃণমূল কংগ্রেস শুধু জিতবে না, বিপুল মার্জিনে জিতবে এবং মুর্শিদাবাদ জেলায় 22-এ 22 হবে। অনেকে দাদা এই ক্যাম্পে হাজির হতে পারছে না, যারা হয়তো ভিন রাজ্যে বা হয়তো পার্শ্ববর্তী কোনো জেলায় কাজ করছে, তারা এই ক্যাম্পে হাজির হতে পারছে না, সেই ক্ষেত্রে তারা ফর্মটা জমা করতে পারছে না। এদের জন্য কি সরকার কোনো অবশ্যই দেখুন, একটা হচ্ছে বাড়ির লোক কেউ এসে ফর্মটা জমা দিতে পারবে, ন্যূনতম ডকুমেন্টস লাগছে, এবং তারপরেও যদি তারা না আসতে পারে তার জন্য অনলাইনের ব্যবস্থা আছে। প্রত্যেকের জন্য যাদের বয়স 21 থেকে 40 তারা প্রত্যেকেই যুবসাথীর ফর্ম ফিল আপ করলে 1,500 টাকা পাবে এবং প্রত্যেকের মুখে একটা করে হাসি দেখতে পাচ্ছি। যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার 25 থেকে 40 বছর 25 থেকে 60 বছরের মেয়েরা পায়, সেভাবেই মেয়েরাও, ছেলে মেয়ে উভয় সম্প্রদায়ই 21 থেকে 25 বছরের মধ্যে যে সমস্ত মেয়েদের বয়স তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, 21 থেকে 40 যে সমস্ত ছেলেদের বয়স তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। এবং দেখা যাচ্ছে যে অনেকেই ভাতা পাচ্ছে, অন্য কোনো সুবিধা পাচ্ছে, তারা সরকারি ভাতা যদি পায় সেক্ষেত্রে তাদের অসুবিধা হবে। তবে পড়াশোনার ক্ষেত্রে যদি কারোর স্কলারশিপ থাকে, গভর্নমেন্টের কোনো স্কলারশিপ পায়, সেক্ষেত্রে কারোর কোনো অসুবিধা হবে না, তারা এটা ভাতাটা পাবে। আমরা লক্ষ্য করছি যে যারা অন্যান্য সুবিধা পাচ্ছে, অন্যান্য ভাতা পাচ্ছে, তারাও এই আবেদন কিন্তু জমা করছে। তাদেরকে কি বার্তা দিতে চাইছেন আপনি? দেখুন, তারা হয়তো সরকারি ভাতা একটা পাওয়ার যোগ্য। দেখা হলো কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, সে যুবসাথী পাবে না, কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় না, যে সমস্ত বোনেরা যাদের বয়স 21 থেকে 25, তারা যুবসাথীর ফর্ম ফিল আপ করলে যুবসাথীর ফর্মে পাবে টাকা। ভূমিহীনদের ক্ষেত্রে কি? ভূমিহীনদের ক্ষেত্রেও বছরে 2 বার মমতা ব্যানার্জি দিচ্ছে। যারা বর্গা হিসেবে কাজ করে, অন্য জমিতে চাষ করে, তাদেরকেও মমতা ব্যানার্জি বছরে 2 বার টাকা দেওয়ার ব্যবস্থা করছে, ভূমিহীনদের জন্য পাশে দাঁড়িয়েছে। এটা কি শুধু ভাগ চাষীদের জন্য না ক্ষেত মজুরের জন্য? না, ভাগ চাষি ক্ষেত মজুর উভয়ের জন্য, মানে ভূমিহীনদের জন্য। আপনার নামটা? আমার নাম বিশ্বদেব কর্মকার, আমি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার এই ব্লকের যারা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয়, রানাদা আছে, ভাইরা আছে, যারা জেলায় নেতৃত্ব দেয়, টাউনে এই আপনাদের এই ব্লকের নেতৃত্ব দেয়, প্রত্যেকে মানুষের সহযোগিতা করছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছে, মানুষকে সঠিকভাবে ডকুমেন্টস সাজিয়ে দিয়ে, পিন আপ করে দিয়ে, ছবিতে আঠা লাগিয়ে দেওয়া পর্যন্ত, জমা করে দেওয়া পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুব তৃণমূল কংগ্রেস।